আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি চিকেন কিমা বিরিয়ানি। তো এই কিমা বিরিয়ানি করার জন্য এই যে এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন এখানে দিয়ে দিব আমি 4 চামচ রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব। আজকের এই রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়, তো প্লিজ আপনারা বাসায় বানাবেন আর সবার সাথে এনজয় করবেন। যে চিকেন কিমা বিরিয়ানির জন্য পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এখন দেওয়ার পালা মশলাগুলা। প্রথমে দিব আমি স্বাদ মতো লবণ, 1 চামচ দিব আদা রসুন পেস্ট, 1/2 চামচ দিব হলুদ গুঁড়া, 1/2 চামচ দিব মরিচ গুঁড়া। বিরিয়ানিতে বেশি একটা ঝাল দিলে আবার ছেলে মেয়েরা খেতে পারবে না, এর জন্য ঝালটা একটু কমই দিলাম। 1 চামচ দিব ধনে গুঁড়া, 1 চামচ দিব জিরা গুঁড়া, 2 চামচ দিব বিরিয়ানি মশলা, এটা আমি বাসায় বানাই নিছি। এই যে দিয়ে এখন ভালোভাবে একটু মিশাই নিব। এই পর্যায়ে দেবো আস্ত কিছু গরম মশলা দিয়ে আবারও নেড়ে একটু কষাই নিব। আজকের এই রেসিপিটা একেবারে সহজ। আমার প্রিয় নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা বাড়ি থেকে একটু দূরে থাকেন, লেখাপড়ার সুবাদে হোক বা চাকরির সুবাদে হোক, তারা এই বিরিয়ানিটা একেবারে অল্প সময়ে ঘরোয়া উপকরণে রান্না করে খেয়ে নিতে পারবেন। এখন এইখানে দিয়ে দিব আমি এই যে চিকেন কিমা। এখানে আমি 1/2 কিলো কিমা আছে, মানে চিকেনটাকে আমি মিহি কিমা করে নিচ্ছি। এই যে এখন দিয়ে দিব। এখন কিমাটাকে ভালোভাবে মশলার সাথে একটু কষাই নিব। দেখেন মাশাআল্লাহ, কিমাটা মশলার সাথে আমি কষাই নিলাম। আজকের এই চিকেন কিমাটাও কিন্তু আমি বাসায় বানাইছি, একটা চিকেনের বুকের মাংস দিয়ে আমি কিমাটা বানাই নিছি। তো একেবারে সহজ। এই যে এই পর্যায়ে আমি 2টা মিডিয়াম সাইজ আলুকে এইভাবে কেটে রাখছি, সেটাও দিয়ে দিব। আলুটাও এই কিমার সাথে একটু রান্না করে নিব। এই যে কিমা আর আলুটা ভালোভাবে কষাই নিলাম। এখন এইখানে দিয়ে দিব আমি এই যে 3 চামচ দই আর 10-12টা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, আমরা কিন্তু সেন্ট পাচ্ছি, যে এত সুন্দর সেন্ট আসতেছে। আপনারা তো পাচ্ছেন না। তো প্লিজ আমার ভাই বোনেরা বাসায় বানাবেন, খাবেন। এত সহজ বিরিয়ানি যদি বাসায় বানানো যায়, কেন বসে থাকবো, বানাবো খাবো, তাই না? তো আজকের এই চিকেন কিমা বিরিয়ানি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এই যে কিমাটা তো সিদ্ধ হয়ে গেছে আর আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এই কষানোর মধ্যেই। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ চিনি। যে ভালোভাবে মশলাটাও কষানো হলো, আমার আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেল, আর চিকেন তো সিদ্ধই হয়ে গেছে। এই পর্যায়ে দিব আমি এই যে 1/2 কিলো বাসমতি রাইস 1 ঘন্টা আগে ধুয়ে আমি একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম। এই যে দিয়ে দিলাম। হাফ কিলো কিমার মধ্যে 1/2 কিলো চাল দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করে নিব। এই যে 2 মুঠো মটরশুঁটি আর 10-12টা কাঁচামরিচ, আর এই মটরশুঁটিটা আমি ফ্রোজেন করে রাখছিলাম বাসায়। এটা আমার ঘরে চালটা যেহেতু আমি 1 ঘন্টা ভিজাই রাখছি, এই জন্য কিন্তু আমি আলতো হাতে নাড়াটা দিতেছি, না হয় চালটা ভেঙে যাবে। এখন দিয়ে দিব 20 গ্রাম বাটার। আপনারা হাতের কাছে যদি বাটার না থাকে শুধু তেল দিয়ে রান্নাটা করতে পারেন, বা ঘিও দিতে পারেন, এটা আপনাদের রুচির উপরে। এখন এই পর্যায়ে দিয়ে দিব বিরিয়ানির রান্না করার পানিটা বা ঝোলটা, আর ঝোল তো দিব চালের ডাবল। দিয়ে দিলাম। এখন আলতো হাতে নেড়ে দিব, নেড়ে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লেভারও আসতেছে আর বলকটাও চলে আসছে। এখন আমি আর কাঠের চামচ দিয়ে নাড়বো না, এখন আমি স্টিলের চামচ দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিব। আপনাদের সবার জানা আছে অবশ্যই, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কাঠের চামচ দিয়া এখন যদি নাড়া দেওয়া হয় তাহলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দিব আর মিডিয়াম আছে আমি 20 মিনিট রান্না করে নিব। আর এই সিদ্রিটাতে একটা লং দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ, কিমা বিরিয়ানিটা 20 মিনিটেই একেবারে ঝরঝরে একটা বিরিয়ানি হয়ে গেছে। এই দেখেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল উপর দিয়ে, 1 চামচ দিব গোলাপ জল, বেশি একটা দিব না। এখন মিশাই দিব একেবারে ঝরঝরা বিরিয়ানিটা। এইরকম বিরিয়ানি হলে
আর কি লাগবে? এই যে দেওয়া হয়ে গেল। এখন ঢাকনাটা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব, 2 মিনিট পর সার্ভ করে নিব। যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, গরম গরম চিকেন কিমা বিরিয়ানিটা করে নিব। এই যে দেখেন একেবারে ঝরঝরা, মাশাআল্লাহ। এই যে, আর কিমাগুলা দেখতে পারতেছেন কিনা? এই যে কিমাগুলা, এই যে, এই যে প্রত্যেকটা বাইটে আপনারা এই কিমাটা পাবেন। তো যখন দেখবেন বাসায় বাজার নেই বা রান্না করতে ভালো লাগতেছে না, তখন আমার এই রেসিপিটা ফলো করে এই চিকেন কিমা বিরিয়ানিটা একেবারে অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নেবেন। বিরিয়ানিও খাওয়া হয়ে যাবে, সময়টাও কম লাগবে। আর বাসায় তো চিকেন অবশ্যই থাকে। একেবারে তেল মশলা কম, একেবারে কম তেল মশলায় এই রান্নাটা হয়ে যায়। আর সবাই এটা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখে বুঝতে পারতেছেন কিনা তেল মশলার কোনো বালাই নেই। এই যে সার্ভ করে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন কিমা বিরিয়ানি। দেখেন কিমাগুলা, মাশাল্লাহ মাশাল্লাহ। এইরকম বিরিয়ানি যদি বাসায় বসে একেবারে অল্প সময়ে বানানো যায়, তাহলে কি আর বসে থাকা যায়? এই যে আমি এর জন্য নিয়ে নিলাম, খাবো। এই যে দেখেন, সাথে সালাদ, আর কিচ্ছু লাগবে না। একটু সালাদ নেই, আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, আমি নিজেই খাবো। আর এত সুন্দর ফ্লেভার আসতেছে এই চিকেন কিমা বিরিয়ানিটা থেকে, আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। তো একটু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত টেস্টি। দেখেন মাশাল্লাহ, এই খাবারটা সবাই খেতে পারবে। একেবারে তেল মশলা কম দিয়ে রান্নাটা করা হয়েছে। তো যাই হোক, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় বানাবেন আর সবার সাথে এনজয় করবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, সবাই মিলে গপাগপ খাওয়া শুরু করে দিব, আর তো অপেক্ষা করা যায় না। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।